আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি তৌহিদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক টক্স বিডি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আপডেটেড টেক নিউজগুলো। আমাদের আজকের প্রথম টেক নিউজটি হচ্ছে OnePlus থেকে। OnePlus-এর যে হ্যান্ডস অন বা ফোনের কিছু পিকচার, রিয়েল পিকচার লিক হয়েছে, আর এর থেকে দেখা যায় ফোনটিতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং সামনে থাকবে পাঞ্চুয়াল ডিসপ্লে, এবং ডিসপ্লেটি থাকবে প্রায় Xiaomi-র যে Mi 10 রয়েছে ওই Mi 10 এর ডিজাইনে। আর এছাড়াও এটির একটি স্ক্রিনশট প্রকাশ পেয়েছে, আর স্ক্রিনশটটি থেকে জানা যায় এই ফোনটিতে থাকবে 12 GB র্যাম, স্ন্যাপড্রাগন 865। এছাড়াও থাকবে এই ফোনটিতে 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে Xiaomi থেকে। Xiaomi Redmi K30 Pro এর একটি পিকচার লিক হয়েছে, আর এর থেকে দেখা যায় Redmi K30 Pro এর ডিজাইনটি হবে বা সামনে হবে পপ আপ সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা থাকবে দুটি পপ আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এটি সামনের দিকে হবে অ্যামোলেড ডিসপ্লে, এবং পেছনে K30 এর ডিজাইনটি হবে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে ব্ল্যাক শার্ক থেকে। ব্ল্যাক শার্কের সিরিজের ব্ল্যাক শার্ক 3 ফোনটির যে পিকচার, রিয়েল পিকচার লিক হয়েছে, আর এর থেকে দেখা যায় ব্ল্যাক শার্ক 3 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে থাকবে 120 হার্টজ ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 2K রেজোলিউশনের। এছাড়াও থাকবে 270 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে হুয়াওয়ে থেকে। হুয়াওয়ে তাদের P40 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেছে, আর এটি লঞ্চ ডেট তারা দিয়েছে মার্চের 26 তারিখ। মার্চের 26 তারিখ তারা P40 সিরিজের ফোনগুলো রিলিজ করবে, P40 এবং P40 Pro এই দুটি ফোন। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে অনর থেকে। অনর তাদের গতকালকে যে লঞ্চ ইভেন্ট ছিল ওই লঞ্চ ইভেন্টে কিছু প্রোডাক্ট অ্যানাউন্স করেছে, আর এই প্রোডাক্টগুলো হচ্ছে অনর ম্যাজিক বুক 40 যেটি রয়েছে ওই ম্যাজিক বুকটি তারা অ্যানাউন্স করেছে। এছাড়াও তাদের একটি এয়ারবাড তারা অ্যানাউন্স করেছে, এয়ারবাডটির নাম হচ্ছে অনর ম্যাজিক এয়ারবাড। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে এসএমডি থেকে। এসএমডি তাদের যে এসএমডি বা নোকিয়া তাদের ক্যামেরার যে লেন্সগুলো ব্যবহার করতো জিউস, ওই লেন্সগুলোর সাথে সনি পার্টনারশিপ করেছে। এখন থেকে সনি এবং নোকিয়া দুই কোম্পানি জিউস এর এই লেন্সগুলো ব্যবহার করবে তাদের মোবাইলের ক্যামেরার ইমেজ সেন্সরগুলোর মধ্যে। আমাদের পরবর্তী নিউজটা হচ্ছে ভিভো থেকে। ভিভো নেক্সট 3 5G এর Antutu স্কোর প্রকাশ পেয়েছে, আর এছাড়াও দেখা যায় এই ফোনটিতে থাকবে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, এবং Antutu না, Geekbench 5 এর স্কোর প্রকাশ পেয়েছে, আর এর থেকে দেখা যায় Geekbench 5 এ সিঙ্গেল করে স্কোর করেছে 921, এবং মাল্টি করে স্কোর করেছে 3239। আমাদের পরবর্তী নিউজ হচ্ছে রিয়েলমি থেকে। রিয়েলমি তাদের নতুন একটি ফোন নিয়ে আসতে যাচ্ছে, রিয়েলমি 6i। আর এই ফোনটিতে থাকতে পারে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, এবং ক্যামেরা 48 যে মেগাপিক্সেলের যে ক্যামেরা সেন্সরটি থাকবে ওই সেন্সরটি থাকবে সনি IMX 582 এই সেন্সরটি। এছাড়াও এই ফোনটির যে ডিজাইন এবং পিকচার লিক হয়েছে, এই পিকচারগুলো থেকে দেখা যায় এই ফোনটিতে থাকবে ওয়াটার ড্রপ ডিসপ্লে সামনের দিকে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে আইকু থেকে। আইকু তাদের আইকু 3 মডেলটি আজকে ইন্ডিয়াতে লঞ্চ করেছে, আর এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন 865, কোয়ালকমের যে 5G মডেম রয়েছে X55 ওই মডেমটি থাকবে। এছাড়াও থাকবে 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ফোনটির দাম রাখা হয়েছে যে স্টার্টিং প্রাইস 128GB দাম রাখা হয়েছে 36,990 রুপি। এছাড়াও এটি হচ্ছে 4G ভ্যারিয়েন্ট, আর 5G ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 12,256 জিবির দাম রাখা হয়েছে 44,990 রুপি। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে ওপ্পো থেকে। ওপ্পো তাদের ফাইন্ড এক্স2 লঞ্চ ডেট কনফার্ম করেছে। মার্চের 6 তারিখে তারা ওপ্পো ফাইন্ড এক্স2 লঞ্চ করবে। এছাড়াও জানা যায় এই ফোনটিতে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট, এছাড়াও 3K রেজোলিউশনের ডিসপ্লে। আমাদের পরবর্তী নিউজটি হচ্ছে নুবিয়া রেড ম্যাজিক থেকে। নুবিয়া রেড ম্যাজিক 5G যে ফোনটি নিয়ে আসতে যাচ্ছে নুবিয়া, পরবর্তীতে ওই ফোনটির কিছু রিয়েল পিকচার লিক হয়েছে, আর ওই পিকচার থেকে দেখা যায় ওই ফোনটিতে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সামনে থাকবে একটি ক্যামেরা, সিঙ্গেল ক্যামেরা, এবং ওই ফোনটিতে সামনে বেজেল থাকবে। কোনো ওয়াটার ড্রপ যে
ক্যামেরা সেটআপ থাকে ওই ক্যামেরা সেটআপটি থাকবে না, বেজেল থাকবে এবং চিন থাকবে। আমাদের পরবর্তী নিউজটা হচ্ছে স্যামসাং থেকে। স্যামসাং তাদের একটি মাস প্রোডাকশন শুরু করেছে, আর ওই মাস প্রোডাকশনটি হচ্ছে স্যামসাং এর র্যাম সম্পর্কে। তারা LPDDR5 এর 16 GB র্যামের মাস প্রোডাকশন শুরু করেছে। আশা করা যায় তাদের পরবর্তী যে ফ্ল্যাগশিপ ফোন রয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজের যে পরবর্তী ফোনটি আসবে ওই ফোনে এই LPDDR5 র্যাম থাকবে। তো আমাদের আজকের টেক নিউজ এই পর্যন্তই। টেক নিউজ গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। এছাড়াও প্রতিদিনের সব নতুন নতুন টেক নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এছাড়াও কমেন্ট করে জানাবেন আপনার কি ধরনের ভিডিও চাইছেন আপনারা। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।